রেডি হয়ে গেল। যেহেতু আমরা অনেকদিন কলকাতায় ছিলাম না, কলকাতা স্ট্রিট ফুডের ওপর কিন্তু একটা আলাদাই ক্রেভিং আছে। মানে বলতে পারো আজকে সারাদিন কিন্তু আমরা কলকাতার বিভিন্ন জায়গার স্ট্রিট ফুড খাবারই ট্রাই করব। আর যখন স্ট্রিট ফুড খাবো তখন তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, কারণ কলকাতা মানেই স্ট্রিট ফুড। আর বাংলায় এসে যদি কেউ স্ট্রিট ফুড না খায় তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর এই কলকাতা স্ট্রিট ফুডেরও কিন্তু অনেক ভ্যারাইটি আছে, মানে ব্রেকফাস্টের খাবার, লাঞ্চের খাবার, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, বিরিয়ানি, এইসব তো মিলেমিশে কলকাতায় প্রচুর ধরনের খাবার পাওয়াই যায়। আজকে কিন্তু সেই দোকানগুলোর মধ্যেই কিছু দোকান তোমাদের সামনে প্রেজেন্ট করব যেখানে কিছু ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। মানে কলকাতা আসলে তোমরা কিন্তু এই জায়গাগুলো ট্রাই করতেই পারো। बड़ा होता है এটা কটা অবধি দোকান খোলা থাকে? 5:30 অবধি। আর খোলে কটায়? 10:30, 11টা। দাদা এই কুলচার দাম কত আছে? 20 টাকা করে। কুলচা আর তার সঙ্গে মিক্স পনির আর এইদিকে চিকেন কষা নিয়ে নিয়েছি। বাকি এখানে কিন্তু আরও প্রচুর আইটেম পাওয়া যায়। এক্স্যাক্ট যদি লোকেশনটা বলি, এটা হচ্ছে ফিলিপস মোড়, ওইদিকে SBI কর্নার আছে দেখতে পাচ্ছ, আর তার সামনেটাই কিন্তু এই দোকানটা। আর এখান থেকে একটুখানি আগিয়ে গেলেই হচ্ছে আনন্দপালিত বাস স্ট্যান্ড, বা কিছুটা আগিয়ে গেলে পদ্মপুকুর, এদিক থেকে শিয়ালদা বেরিয়ে যাচ্ছে। এই রোডটা হচ্ছে CIT মোড়। আর দাদার থেকে আমি একটু জানবো, দাদা কটা থেকে কটা অবধি দোকান খোলা থাকে তোমাদের? আর এভরিডে খোলা? না, সানডে বন্ধ থাকে। আর কি কি আছে একটু দেখাবে আপাতত যা আছে? আমি তো অনেক লেট করে ফেলেছি আজকে। চানা মশলা আছে শুধু। আচ্ছা, আর চিলি সোয়াবিন আছে। চিলি সোয়াবিন আছে। এমনি কি কি থাকে একটু বলে দাও। চানা মশলা কে পনির মশলা, পনির পেঁয়াজা, চিলি সোয়াবিন, সোয়া চাপ, নতুন আইটেম আমাদের এটা আছে। আচ্ছা। আর ভেজ বিরিয়ানি, ভেজ পোলাও, চিকেন কষা, চিলি চিকেন, আন্ডা কারি। আচ্ছা, মানে নন ভেজ ভেজ দুটোই থাকে? হ্যাঁ, নন ভেজটা আমাদের আলাদা, ভেজটা পুরো আলাদা। আচ্ছা, মানে এই সাইডটা হচ্ছে ভেজ কাউন্টার আর এই দিকটা হচ্ছে নন ভেজ। নন ভেজে কিছু আছে কি? নন ভেজে শুধু চিলি চিকেন। চিলি চিকেন। আচ্ছা, চিলি চিকেনটা একটু দেখাই তোমাদের। আর এইদিকে দাদারা হচ্ছে তন্দুরি রুটি, কুলচা সবকিছু আর কি রেডি করলো। আর এক চিলি চিকেনই বেঁচে আছে বাস। আচ্ছা, চিলি চিকেনের দাম কি আছে? হাফ 60। আর চিকেন কষাও সেম? সেম। আচ্ছা, আর ভেজ যে আমরা পনির নিলাম ওটার দাম কত আছে? ভেজের আইটেম 30 টাকা। তো এই হচ্ছে পুরো দোকান দেখতে পাচ্ছ। ওই দিকটা ভেজ কাউন্টার, এই দিকটা নন ভেজ। আর এখানে পুরো তন্দুরি লাগানো আছে একদম, মানে গরম গরম সব কিছু খাবার কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। আর এইদিকে আমরাও কিন্তু নিয়ে নিয়েছি এইখান থেকে কুলচা। এই মশলা কুলচার দাম হচ্ছে 20 টাকা, এর দাম হচ্ছে 30 টাকা। আর চিকেন কষা হচ্ছে হাফ নিয়েছি, যার দাম হচ্ছে 60 টাকা। এবার চলো একটুখানি টেস্ট করে দেখি। একদম গরমা গরম খাবার পুরো সার্ভ হয়ে গেছে। এই হচ্ছে মশলা কুলচা, ভেতরে পুরো একদম দেখতে পাচ্ছ স্টাফ। এবার একটুখানি টেস্ট করে দেখার পালা। একদম নরম হয়েছে, বাট গরম আছে প্রচণ্ড। আমি প্রথমেই একটুখানি যে মিক্স পনির নিয়েছি, বেসিক্যালি এটা মিক্স ভেজ বলতে পারো, পনির দেওয়া। দারুণ খেতে। আর এখানে কিন্তু ফ্রি রায়তা দেয়, বুন্দি রায়তা, যেটা শেষ হয়ে গেছে এখন। আর এবার একটু চিকেন কষা বা ঝোলটা দিয়ে খেয়ে দেখি। এটাও ফ্যান্টাস্টিক খেতে। আর পিসগুলো দেখো মোটামুটি স্ট্যান্ডার্ড এইরকম পিস আছে। আর চিকেনটাও কিন্তু একদম প্রপার সেদ্ধ হয়েছে, দারুণ। এই জায়গাটা কিন্তু এখন বর্তমানে ইনস্টাগ্রাম, ফেসবুক অনেক জায়গাতে ভাইরাল হচ্ছে। তোমরা দেখেছো নাকি জানি না, বাট আমি ডিটেলসে তোমাদের দেখালাম। তোমাদের তো আমি এক্স্যাক্ট লোকেশনটা বলেই দিয়েছি। আর এইখানে দেখো বাইরে কিন্তু সুন্দর এরকম গাজর আর পার্সলে গোলাপ দিয়ে এটা হবে। আর ভেতরে কিন্তু আলু স্টাফিং আছে। মানে এক কথায় যদি বলতে হয়, এখানে কুলচা দিয়ে কিন্তু এই ভেজ খাবারটাও ভালো লাগছে। মানে ভেজ অনেক এখানে ভ্যারাইটি আছে, তোমরা যেটা ইচ্ছা নিতে পারো। আর তার সঙ্গে ননভেজেরও কিন্তু অপশান আছে, এগ আছে, চিকেন কষা আছে বা চিকেনের ঝোল আছে, তার সঙ্গে চিলি চিকেনও পেয়ে যাবে।
খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। জায়গাটা কেমন লাগলো বলো? দুর্দান্ত। হ্যাঁ সত্যি ও খুঁজে বার করেছে, বাট খাবারগুলো লিটারালি দারুণ। তোমাদের এক্সাক্ট লোকেশনও আমি বলে দিয়েছি। এবার কিন্তু আমরা চলে এসেছি আরও একটা সেই পপুলার দোকানে, যেখানে কিন্তু এইরকম ওয়ান্টন পাওয়া যায়। সেটা হচ্ছে স্ট্রিটে, মানে এইখানে দেখো কাকিমা পুরোটা আর কি করছে। এটা কি নর্মাল জলে বয়েল হয়? এই হচ্ছে চিকেন ওয়ান্টন। এক প্লেটে কটা থাকে আর দাম কত আছে? 50 টাকা। আর এছাড়া কি পাওয়া যায়? চাউমিন পাওয়া যায়, ওয়ান্টন চাউমিন। আচ্ছা ওর দাম কত? ওইটাও 50। মানে দুটো আইটেম পাওয়া যায়, দুটোর দামই কিন্তু 50। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই স্টলটা দেখতে পাচ্ছ। আর এই যে এইখানে রেডি হচ্ছে ওয়ান্টন। কতক্ষণ বয়েল করতে হয়? 5-10 মিনিটে হয়ে যায়। আর ওইদিকে দাদা রেডি করছে চিকেন ওয়ান্টন। এই দেখো, এই চিকেনের পুন্না দাদা। এই কিভাবে বানানো হয় দেখো। রেডি হয়ে গেল। তো এইখানে পুরোটা সাজিয়ে রাখা হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো আছেন তো? আচ্ছা এখানে ট্রাই করা হয়েছে আগে? কেমন লাগে? এই দেখো, এটা হচ্ছে অনেস্ট রিভিউ। মানে এখানে এসে কিন্তু এই দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা কিন্তু এখানে মোটামুটি খাওয়া দাওয়া করে, আর দামও তো রিজনেবল বেশ। ঠিক আছে, আমি আজকে ট্রাই করে দেখি, প্রথমবার এসছি। রেডি হয়ে গেল, এই বয়েল করা হয়ে গেল। এবার কিন্তু এটাকে রেডি করা হবে। তো কিভাবে কি দিয়ে রেডি করে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর একদম দেখো, এই কাকিমা কিন্তু পুরোটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্টলটাকে আর কি চালাচ্ছে। এই জিনিসটা খুব ভালো লাগলো। স্ট্রিট ফুডে হাইজিন কিন্তু ভালোই মেনটেন হচ্ছে। নুন, গোলমরিচ আর সয়া সস, তেল। একদম সিম্পল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ, বাট এই জিনিসটা কিন্তু সচরাচর এইরকম আর কি স্ট্রিট ফুডে আমরা এক্সপেক্ট করিই না। মানে আমি তো জীবনে স্ট্রিট ফুডে এই চিকেন ওয়ান্টন বা ওয়ান্টন নুডলস এগুলো দেখিইনি। এগুলো তো বড় বড় রেস্টুরেন্টে যেতে হয়, সেখানে বড় বড় মানে বেশি বেশি দাম আর কি। বাট মাত্র 50 টাকায় কিন্তু এই জিনিসটা সার্ভ করা হচ্ছে। সাথে এখানে স্যুপও আছে। এই যে দাদা এখানে স্যুপ রেডি করছে। আর এই রেডি হয়ে গেল আমাদের চিকেন ওয়ান্টন। আর চিকেন চাউমিন যেটা আছে ওর মধ্যেও কি ওয়ান্টন যায়? ক পিস যায় ওখানে? ওখানে 3 পিস যায়। নিয়েছি কিন্তু 50 টাকার চিকেন স্টিম ওয়ান্টন। আর এখানে কিন্তু আছে হচ্ছে 10 পিস বললে না? 10 পিস আছে। একদম সিম্পল প্রিপারেশন, যেখানে সয়া সস, নুন, গোলমরিচ এই দিয়ে বানানো হয়েছে, তেল দেওয়া হয়েছে। তার সাথে কিন্তু এখানে সস আছে। এই যে এই সস আছে দেখতে পাচ্ছি, এটা বেশিরভাগ ঝাল সসই হবে। আমি অল্প করে একটু এই সাইডে নিয়ে নিলাম। তো চলো এবার একটু টেস্ট করে দেখা যাক কেমন লাগে, হালকা একটু সস দিয়ে। লিটারালি দারুণ খেতে। মানে আমরা ওয়ান্টন ওই টেরিটি বাজার বা ওই সাইডে গেলে পাই, আর সেগুলো কত দাম হয়, এটা সত্যিই ভালো খেতে। আর এইটা হচ্ছে ভেতরের ব্যাপারটা, যেটার মধ্যে দেখো মাংস বা কিমা যেটুকু দেওয়ার দরকার সেটুকু দেওয়া আছে, মানে পরিমাণ মতো। আর 10 পিস যা দিয়েছে, একটা নিলে কিন্তু মোটামুটি দুজন শেয়ার করতে পারবে। সাথে আবার স্যুপ আছে। এটা সত্যিই ভালো খেতে। আর ওয়ান্টনের সাথে দেয় হচ্ছে একদম চিকেন ক্লিয়ার স্যুপ দেখতে পাচ্ছ। ওপরে একটু পেঁয়াজ কলি দেওয়া আছে। একদম সিম্পল ক্লিয়ার স্যুপ। আমি বলবো দুর্দান্ত খেতে। আর দোকানের টাইমিং কি আছে না? কটা অবধি খোলা থাকে? 10টা অবধি। আর কটায় খোলে? 12টায়। 12টায় খোলে তো? আচ্ছা, তোমরা একটু জোগাড় করতে করতে মোটামুটি তোমরা যদি ওই 1টা 1:30 নাগাদ আসো, এখানে কিন্তু পেয়ে যাবে। আর যেটা ফোন নাম্বার আছে এইখানে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি,
যদি দরকার হয় তাহলে কিন্তু কাকিমাকে ফোন করে নিতে পারো। এই যে এইখানে দেখো ফোন নাম্বার দেওয়া আছে। আর এই হচ্ছে সেই দোকান যেখানে কিন্তু চিকেন ওয়ান্টন তার সঙ্গে ওয়ান্টন নুডলস পাওয়া যাচ্ছে মাত্র 50 টাকায়, তাও আবার এরকম স্ট্রিট ফুডে। এইখানে দেখো নুডলস বয়েল করা হচ্ছে, এই দিয়ে কিন্তু ওয়ান্টন নুডলস তৈরি হয়। ওটা কি চিকেন ওয়ান্টন নুডলস থাকে গো কাকিমা? আচ্ছা, চিকেন ওয়ান্টন নুডলস থাকে। এটা তো কত বছর তোমাদের দোকান? 2 বছর হয়ে গেছে। আর প্রথম থেকে একই আইটেম থাকতো? এই হচ্ছে নুডলস বয়েল করা হচ্ছে, আর এই মানে জলটাতেই কিন্তু ওয়ান্টনও বয়েল করা হয়, মানে একদম ইনস্ট্যান্ট তোমাদের সামনে সবকিছু কিন্তু রেডি করে দেবে। আচ্ছা, চাউমিনের জলটা চেঞ্জ হয়ে যাবে, ওয়ান্টনের জলটা আলাদা হয়। ওটা কি সিম্পল শুধু জল থাকে? প্লেন জল থাকে। তো একদম দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে যতটা মেনটেন করা যায় এখানে কিন্তু কাকিমা চেষ্টা করছে। ওয়ান্টন খাওয়া আমাদের কমপ্লিট, মানে সিরিয়াসলি দারুণ ছিল। 50 টাকায় দুর্দান্ত। আর চিকেন নুডলস যেটা ছিল সেটার মধ্যে ওয়ান্টন থাকে, বেসিক্যালি ওয়ান্টন নুডলস, সেটার দাম 50 টাকা। এবার পেটে এত জায়গা ছিল না যে এত কিছু খেতে পারবো, তার জন্য আর দেখানো হয়নি। আর বেসিক্যালি কেউ ছিল না যে নুডলস নেবে, ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে ওয়ান্টনটাই খাচ্ছে। আর ওয়ান্টনটা লিটারালি দারুণ খেতে। আর যেটুকু কথা বলে জানলাম, এই কাকিমা এবং দাদা দুজনেই কিন্তু আগে রেস্টুরেন্টে কাজ করতো। বলছিল প্রায় 10 বছর না 15 বছর রেস্টুরেন্টে কাজ করেছে, চাইনিজ রেস্টুরেন্টে। তার জন্য মোটামুটি সব কিছুই জানে এবং ওনাদের স্বপ্নও আছে এই ছোটো জায়গাটা থেকে একটা বড় রেস্টুরেন্ট করা। সত্যিকারের এগুলো পূরণ হলে আমাদেরও ভালো লাগে। আশা করি আরও বড় হবে এই দোকানটা। সত্যিকারের খাবার দাবার দুর্দান্ত, মানে তোমরা যারা খেয়েছো তারা জানো যে এই দোকানটার খাবার কেমন। ওয়ান্টন, স্পেশালি চিকেন ওয়ান্টন। আর এখন আমরা আছি কসবা এরিয়াতে, বেসিক্যালি কসবা নবারুণ সংঘ ক্লাবের ঠিক পেছন দিকে কাবাব ও হলিক। এই জায়গাটার কথা আমি অনেক শুনেছি, এখানে থেকে ফিউশন কাবাব পাওয়া যায়। স্পেশালি এখান থেকেই কিছু কাবাব ট্রাই করার ইচ্ছে আছে, কারণ অনেক শুনেছি, অনেক রিল দেখেছি, প্রচুর ভাইরাল জায়গা, বাট কখনো খাওয়া হয়নি। ফার্স্ট টাইম এখন ট্রাই করবো এবং তোমাদের বলবো। লাস্ট যে দুটো দোকান তোমাদের দেখালাম দুর্দান্ত খাবার ছিল, মানে ভাইরাল হওয়ার মতোই। তারপর আরেকজন বাড়ি গেছে আসছে, এটা চিকেন মাখন, এর মধ্যে মাটন দিয়ে। এই হচ্ছে সেই কাবাব ও হলিকের স্পেশাল আইটেম, যেটা হচ্ছে চিকেন মাখমালি। বেসিক্যালি দুটো চিকেন প্যাটির ভেতরে মাটনের কিমা থাকে। আরেকটা স্পেশাল আইটেম আছে, সেটা হচ্ছে ভেটকি বেগম বাহার, যেটার মধ্যে কি ওপরের যে প্যাটি দুটো থাকে সেটা হচ্ছে ভেটকি মাছের, আর ভেতরে থাকে প্রনের। মানে বেসিক্যালি এটা চিকেনের, ওটা ভেটকি। আর এর দাম হচ্ছে 240 টাকা। তো তোমাদের একটুখানি দেখাই। এই দেখো ভেতরের ব্যাপারটা হচ্ছে এইরকম। ভেতরে লেটুস পাতা দেখতে পাচ্ছি, তার সঙ্গে এখানে মাটনের কিমা আছে, যেটা আমি একটুখানি তোমাদের ভেঙে দেখাতে হবে। 1 মিনিট। এই দেখো, এই হচ্ছে পুরো ব্যাপারটা। ভেতরে এই মাটনের কিমা আছে, তার সঙ্গে কিন্তু লেটুস পাতা দিয়েছে, আর উপরে মেয়োনিজ দিয়ে পুরোটা গ্রিল করা। এবার চলো একটু ভেঙে জাস্ট টেস্ট করে দেখি। ভেতরে কিন্তু চিজও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই ওপরের যে প্যাটিটা, এটা কিন্তু পুরো সলিড চিকেন। নিচের যে প্যাটিটা আছে এটাও চিকেন, ভেতরে কিমা, চিজ, তার সঙ্গে লেটুস, আর উপরে পুরো মেয়োনিজ দেওয়া আছে, গ্রিন চাটনি। ওভারঅল যদি বলতে এটা পুরো লোডেড একদম। আর এখানে কিন্তু নর্মাল যে কোনো দোকানের মতো প্রচুর আইটেম পাওয়া যায়, মানে প্রচুর ধরনের কাবাব আছে। বাট এদের যে স্পেশাল কিছু কাবাব সেগুলো হচ্ছে নিচের দিয়ে দেখো কাবাব অনেক স্পেশাল। এই 3-4টে আইটেম আছে, যেগুলো কিন্তু তোমরা একটু দেখে নিতে পারো। বাকি এছাড়াও তো রেগুলার মেনু প্রচুর আছে, মানে যে সমস্ত কাবাব পাওয়া যায়, ফিশ কাবাব থেকে শুরু করে চিকেন, প্রন, সব কিছু। কাবাব হলিকের কাবাব কিন্তু আমরা ট্রাই করলাম, তাদের স্পেশাল কাবাব যেটা হচ্ছে চিকেন মাখমালি। ওভারঅল যদি বলতে হয় কাবাবটা ভালো খেতে ছিল, বাট আমার মনে হয় যে ওটার মধ্যে আরেকটু বেশি ফ্লেভার হতে পারতো। এবার দোকানটা যেহেতু নতুন খুলেছে, অবভিয়াসলি এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে, ডে বাই ডে আরও ভালো হবে। বাট আমার মনে হচ্ছে ফ্লেভার একটু কম আছে। আর যে ওপরে মেয়োনিজটা দিয়েছিল না, ওটা অনেকটা পাতলা হয়ে গেছে। আমার মনে হয় ওটা জল একটু বেশি মেশানো হয়ে গেছে। হ্যাঁ, তো আমার মনে হয় এই জিনিসগুলো একটু ঠিক করলে ওভারঅল কিন্তু খেতে বেশ ভালো। ভেতরে যে কিমাটা দিয়েছিল তার ফ্লেভারটাও ভালো ছিল, বাট আরেকটু ফ্লেভারটা ইনহ্যান্স হতে পারতো। আর ওভারঅল এদের এখানে আরও প্রচুর কাবাব আছে, তো সেগুলো তোমরা ট্রাই করতে পারো। কিন্তু একটা জিনিস বলতে হবে, যদি কসবা এরিয়াতে কাবাব কিং কাউকে বলতে হয়, তাহলে কিন্তু দেবাংশুদার রোস্টেড কাটবস বলে আলাদা লেভেলেরই কাবাব পাওয়া যায়। হ্যাঁ, চিকেন মালাই কাবাব খেয়েছিলাম, নেক্সট লেভেল। তোমরা যারা খেয়েছো তারা জানো। বাট এই দোকানটা নতুন হয়েছে, অবভিয়াসলি কাউকে খারাপ বলা উচিত নয়। এনারাও আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ করবে, বাট একটু ফ্লেভারটা ইনহ্যান্স করলে বাকি ঠিকঠাক ছিল। আর আজকের ভিডিওটা কিন্তু এই টপিকেই ছিল, যে কিছু ভাইরাল সোশ্যাল মিডিয়ার দোকান তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, খুব শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা।